সবার ভিতরে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সব আছে না নাই? তো এরকম দোয়া কে করে দুনিয়া? কে করে? আমরা দোয়া করি আর আমাদেরকে পিটায় ওই শয়তানেরা। ঠিক না ঠিক? আমি আপনাদের এলাকায় এসে বহু মাহফিল করতে পারিনি, মাহফিলে বন্ধ, 44 ধারা জানা। মাহফিল একটা করতে হলে 14 জায়গায় অনুমতি নিতে হতো। কোথায় সেই শয়তানেরা যেগুলি মাহফিল বন্ধ করেছে? আর এই বেড়া প্রথম ক্ষমতায় এসে দেখছে যে মাহফিল যদি বন্ধ করে দেয় তাহলে আমি থাকতে পারবো না। এই বেটা কয় কোনো অনুমতি লাগবে না, করতে থাকেন সমানে। এখন আবার একটু উল্টাপাল্টা করে ফেললেন। কালকে যে ছেলেটাকে খুন করলেন সাইফুল, ইসলামী আন্দোলনের শ্রেষ্ঠ নেতা এই সাইফুল। এসকন হলো হিন্দু উগ্রবাদী সংগঠন। এর আগে বহু মানুষকে এরা হত্যা করেছে। এদেরকে ব্যান করা হোক। ঠিক না ঠিক? ওর খুনিদেরকে ধরে ফাঁসিতে ঝুলিয়ে দাও। দিনে দ্বিপ্রহরে এইভাবে একটা যুবক ছেলেকে উগ্রবাদী হিন্দুরা উপর্যুপরে পিটিয়ে তাকে জবাই করে দিয়েছে রাস্তার উপর। কতটা বাড় বেড়েছে এরা। ইউনূস সাহেব আর্মিদেরকে লাগিয়ে দেন, কোন খুনিকে আমরা সহ্য করব না। ঠিক না ঠিক? আর যদি না পারেন জনগণের হাতে ছেড়ে দেন। জনগণ যেমনি সন্ত্রাস ভাগাইছে এই খুনিদেরকেও বিচার করতে পারবে। আমরা ইসলাম আলারা ধৈর্যশীল, আমাদের মতো ভদ্র দুনিয়াতে কেউ হতে, কারণ আমরা 5 ওয়াক্ত শৃঙ্খলা শিখি। ঠিক না ঠিক? ইমামের পিছনে ইমাম যখন আল্লাহু আকবার বলে আমরা লক্ষ লক্ষ একসাথে ইমামের পিছনে রুকুতে যাই, আবার উঠি, ওনার আগেও যাই না। ঠিক না ঠিক? এই জন্য আমাদের চেয়ে ভদ্র, আমাদের চেয়ে সভ্য পৃথিবীতে আর কোনো জাতি। কেন মেরেছ সাইফুলকে? মাত্র 3 বছর একটা ছোট বাচ্চা। বাচ্চা যখন লোকেরা গেছে কয় আব্বু কই, আব্বু আমার জন্য চকলেট আনবে না? আর একটা বাচ্চা অন্তঃসত্ত্বা 3 মাসের পেটে। এই ছেলেটাকে তুমি দুনিয়া থেকে বিদায় করে দিলা তোমরা শয়তানেরা। আমরা তো কারো গায়ে হাত তুলি নেই। আমাদেরকে মেরেছো, আমরা কাউকে মারি নেই। ঠিক না ঠিক? আমাদের 1500 ছেলেকে তোমরা খুন করেছো, আমরা তো তোমাদের কাউকে খুন করিনি। কেন আমার ছেলে সাইফুলের গায়ে হাত পড়লো? গর্জে উঠুক সারা দেশ। এসকনের এই শয়তানদেরকে আমরা বরদাস্ত করব না। এরা উগ্রবাদী, এরা হাজার লক্ষ লোককে ভারতে খুন করেছে, এদেশে খুন করেছে, সারা পৃথিবীতে এদের মূল চক্রান্ত হলো ইহুদি, এবং এরা একযোগে মুসলমানদেরকে নিধনের ভূমিকা নিয়ে ময়দানে নেমেছে। মুসলমানদেরকে যত মারবি তত বাড়বে, মনে রাখিস। মুসলমান কোনোদিন মারলে কমে না। ঠিক না ঠিক? বদরের ময়দানে 313 জনকে তারা মারলো। উহুদের ময়দানে কত হলো? কত? আরো জোরে বলেন না, কত হলো? উহুদের ময়দানে মারলো। তবুকের ময়দানে কত হলো? 3000। তবুকের ময়দানে মারলো। বিদায় হজে কত হলো? বিদায় হজে কত? 10,000। কত? 10,000। এখন কত? এখন কত? বেশি তেড়িবেড়ি করবি না। ভারতে আছে 42 কোটি মুসলমান, বাংলাদেশে 18 কোটি। একসাথ হবো, কোথাও পালানোর জায়গা পাবি না। কারণ আল্লাহ ওয়াদা দিয়েছেন তোমরা যদি 20 জন ধৈর্যশীল হও, আমি 200 কাফের উপর বিজয় দান করে দেব। দেখো না তোমাদের ওই কাঁঠাল রানী, তিনার আর্মি, পুলিশ, বিমান বাহিনী, নৌবাহিনী দিয়ে কোনো কসুও করতে পারেনি। পোলাপান যখন ময়দানে নেমেছে, ভাগা ছাড়া তার উপায় থাকে নাই। ঠিক না ঠিক? এই জন্য আমরা ধৈর্যশীল, আমরা জান্নাতুল ফেরদাউস চাই। আল্লাহ তুমি সাইফুলকে জান্নাতুল ফেরদাউস। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। এটা বললে সবচেয়ে খুশি হন কে? আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হয়, এর চেয়ে বেশি খুশি আর কেউ হতে পারে? আল্লাহ যখন খুশি হয় তখন বরকতের দুয়ার খুলে দেন কে? এই জন্য বাংলাদেশে এখন কোনো অভাব না, খেয়ে মরতো আগে, এখন নাই। গ্রামে গঞ্জে বরকত আছে না নাই? আপনাদের এখানে আছে লিচু, কোথায় হয়? ঈশ্বরদী। আর কি বেশি হয়? সবজি, হলুদ, মাছ। কি মাছ? হায় রে মাছ রে। অথচ আসলে শুধু মুরগি আর গরু। একটা জায়গাতে একটু মাছ খাওয়ায়, ওই যে মুস্তাফিজ আছে একটা, ও বেটা একটু মাছ খাওয়ায়। আর আমরা তো মনে করি বাংলাদেশের সবচেয়ে বেশি হয় গরু আর মুরগি। মাছ কত সুন্দর একটা জিনিস, শরীর ভালো থাকে, কিন্তু রাসূল জীবনেও মাছ খান নাই।
এটা হলো আরেক আজীব জিনিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়েছেন ছাগলের গোস্ত। কিসের? ছাগলের গোস্ত খেয়েছেন সবচেয়ে বেশি। ভেড়া খেয়েছেন, উটের গোস্ত খুব কম, কিন্তু ছাগলই বেশি খেয়েছেন, রুটি খেয়েছেন। সৌদি আরবের লোকেরা অবশ্য এখন মাছ খায়, কিন্তু ওদের মাছ খাওয়া দেখলে বমি আসে। কোনো মশলা টশলা কিছু নাই, শুধু সিদ্ধ করে খেলে 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 পরিষ্কার করে, কিন্তু ওদের ওটা আমাদের স্বাস্থ্যসম্মত না। আমাদের যেটা আমরা খাই আলহামদুলিল্লাহ, কত সুন্দর করে আমাদের মামেরা বানায় দেয়, আর আপনারা খান মজা করে করে, আর মায়েদেরকে গালিগালাজ করেন, এটা হয়নি সেটা হয়নি। আপনারা ভালো মানুষ খুব। আহা, বিবিদেরকে গালি দিবেন না, হারাম। বিবিদের সাথে ভালো ব্যবহার করা ফরজ। 5 বার ফরজ করেছেন কোরআনে, 5 বার। কয়বার? 5 বার। এটা মাথায় ঢুকায় রাখবেন। প্রথম বলেছেন আশরুহুন্না বিল মারুফ, পারিবারিক জীবনে সবচেয়ে ভালো ব্যবহার কার সাথে করবা? বিবিদের সাথে করবা। যদি বিদায় দাও ভালো ব্যবহার, যদি রাখো ভালো ব্যবহার, যদি সামান্য সময়ের জন্য আলাদা হও ভালো ব্যবহার, সব সময় ভালো ব্যবহার বিবির সাথে। রাসূল বলতেন 3টা জিনিস আমার সবচেয়ে প্রিয়। কত? কয়টা? 3টা। প্রথম হলো সুগন্ধি, আর আমাদের কাছে আছে বিড়ি। আছে না নাই? যারা পান খায় তারা জর্দা দিয়ে খায়, বিড়ির খালাতো ভাই। 2 গ্রুপ এক, ওটা খায় চাবায়া, এটা খায় পোড়ায়া। হ্যাঁ, জর্দা বেশি খায়। মর তুই, আল্লাহ তোর কাছে হিসাব নেবেন। ওলা তুলকু আইদিকুম ইলা তাহলুকা ওয়াহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ বলছেন খবরদার নিজেকে নিজে ধ্বংসের দিকে ঠেলে দিও না। আমার জিনিস আমি যা তোমাকে দিয়েছি এগুলোর উপর ইহসান করো, কারণ মুহসিনিনকে ভালোবাসেন কে? এই শরীরটা কার? কার দেয়া? এই শরীর অঙ্গ প্রত্যঙ্গ কার দেয়া? এটাকে নষ্ট করার অধিকার আপনাকে দিল কে? এই যে জর্দা খান, হার্টের ব্লাড নষ্ট হয়। জর্দার ভিতরে 1100 রোগ, বিড়ির ভিতরে 1100 রোগ। আজকের মেডিকেল সায়েন্স বলছে প্রতি বছর জর্দার বিড়ির কারণে 20 লক্ষ লোক দুনিয়া থেকে বিদায় হচ্ছে। 20 লাখ। যারা জর্দা ব্যবসা করো আর বিড়ির ব্যবসা করো, খুনি হিসাবে কিয়ামতের ময়দানে উঠবা। আমরা কারো উপরে জুলুম করব না, আমরা সবার জন্য মাপ চাইবো। ঠিক না ঠিক? মাপ আছে যেখানে বরকত আছে। আমাদের লাশকে সামনে রেখে আমরা শুধু নিজের জন্য মাপ চাই না, আমরা শুধু লাশের জন্য একটা কথা বলি, আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ আমাকে মাফ করে দেন। আগে নিজের থেকে শুরু। হাইয়্যিনা, জীবিতদেরকে মাফ করে দেন। মাইয়্যিতানা, মৃতদেরকে মাফ করে দেন। শাহিদিনা ও গায়বিনা ও সগীরিনা ও কাবীরিনা ও যাকারিনা ও উনসানা। আল্লাহ আমাদের ছোট বড়, পুরুষ মহিলা, উপস্থিত অনুপস্থিত সবাইকে আপনি মাফ করে দেন। দুনিয়ার সবার জন্য আমরা দোয়া করি। ঠিক না ঠিক? এই জন্যই সারা দুনিয়া চালা ইসলাম। ইসলাম কারো আন্ডারে থাকবে না, সবার উপরে থাকবে। কার কথা? অন্য কোন ধর্ম ইউনিভার্সাল না। অন্য সব ধর্ম নিজের কথা বলে, আর ইসলাম সারা দুনিয়ার কথা বলে। অন্য সব ধর্মের লোকেরা আত্মকেন্দ্রিক, আর ইসলাম হলো দুনিয়া কেন্দ্রিক। ইসলামের যেই দোয়াটা নবীরা করতেন, সেই দোয়ার ভিতরে সবার জন্য দোয়া হয় রাব্বানা। পড়েন, রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে আল্লাহ, আমাদের দুনিয়াটা সুন্দর করে দেন, আখিরাতটা সুন্দর করে দেন। আমরা যা দুনিয়াতে আছি সবাইকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেন। বলেন আমিন। এই সবার ভিতরে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সব আছে না নাই? তো এরকম দোয়া কে করে? দুনিয়া কে করে? আমরা দোয়া করি, আর আমাদেরকে পিটায় ওই শয়তানেরা। ঠিক না ঠিক? আমি আপনাদের এলাকায় এসে বহু মাহফিল করতে পারিনি, মাহফিলে বন্ধ। 44 ধারা যায়। মাহফিল একটা করতে হলে 14 জায়গায় অনুমতি নিতে হতো। কোথায় সেই শয়তানেরা যেগুলি মাহফিল বন্ধ করেছে? আর এই বেড়া প্রথম ক্ষমতায় এসে দেখছে যে মাহফিল যদি বন্ধ করে দেয় তাহলে আমি থাকতে পারবো না। এই বেটা কয় কোনো অনুমতি লাগবে না, করতে থাকেন সমানে। এখন আবার একটু উল্টাপাল্টা করে ফেললেন। কালকে যে ছেলেটাকে খুন করলেন, সাইফুল, ইসলামী আন্দোলনের শ্রেষ্ঠ নেতা এই সাইফুল। এসকন হলো হিন্দু উগ্রবাদী সংগঠন। এর আগে বহু মানুষকে এরা হত্যা করেছে। এদেরকে ব্যান করা হোক। ঠিক না ঠিক? ওর খুনিদেরকে ধরে ফাঁসিতে ঝুলিয়ে দাও। দিনে দ্বিপ্রহরে এইভাবে একটা যুবক ছেলেকে উগ্রবাদী হিন্দুরা
উপর্যুপরে পিটিয়ে তাকে জবাই করে দিয়েছে রাস্তার উপর। কতটা বাড় বেড়েছে এরা। ইউনূস সাহেব আর্মিদেরকে লাগিয়ে দেন, কোন খুনিকে আমরা সহ্য করব না, ঠিক না ঠিক? আর যদি না পারেন জনগণের হাতে ছেড়ে দেন, জনগণ যেমনি সন্ত্রাস ভাঙাইছে এই খুনিদেরকেও বিচার করতে পারবে। আমরা ইসলাম আলারা ধৈর্যশীল, আমাদের মতো ভদ্র দুনিয়াতে কেউ হতে, কারণ আমরা 5 ওয়াক্ত শৃঙ্খলা শিখি, ঠিক না ঠিক? ইমামের পিছনে ইমাম যখন আল্লাহু আকবার বলে আমরা লক্ষ লক্ষ একসাথে ইমামের পিছনে রুকুতে যাই, আবার উঠি, ওনার আগেও যাই না, ঠিক না ঠিক? এই জন্য আমাদের চেয়ে ভদ্র, আমাদের চেয়ে সভ্য পৃথিবীতে আর কোনো জাতি। কেন মেরেছো সাইফুলকে? মাত্র 3 বছর, একটা ছোট বাচ্চা। বাচ্চা যখন লোকেরা গেছে কয় আব্বু কই, আব্বু আমার জন্য চকলেট আনবে না? আর একটা বাচ্চা অন্তঃসত্ত্বা 3 মাসের পেটে, এই ছেলেটাকে তুমি দুনিয়া থেকে বিদায় করে দিলা তোমরা শয়তানেরা। আমরা তো কারো গায়ে হাত তুলি নেই, আমাদেরকে মেরেছো, আমরা কাউকে মারি নেই, ঠিক না ঠিক? আমাদের 1500 ছেলেকে তোমরা খুন করেছো, আমরা তো তোমাদের কাউকে খুন করিনি। কেন আমার ছেলে সাইফুলের গায়ে হাত পড়লো? গর্জে উঠুক সারা দেশ, এসকনের এই শয়তানদেরকে আমরা বরদাস্ত করব না। এরা উগ্রবাদী, এরা হাজার লক্ষ লোককে ভারতে খুন করেছে, এ দেশে খুন করেছে, সারা পৃথিবীতে এদের মূল চক্রান্ত হলো ইহুদি, এবং এরা একযোগে মুসলমানদেরকে নিধনের ভূমিকা নিয়ে ময়দানে নেমেছে। মুসলমানদেরকে যত মারবি তত বাড়বে, মনে রাখিস। মুসলমান কোনোদিন মারলে কমে না, ঠিক না ঠিক? বদরের ময়দানে 313 জনকে তারা মারলো, উহুদের ময়দানে কত হলো? কত? আরো জোরে বলেন না, কত হলো? উহুদের ময়দানে মারলো। তবুকের ময়দানে কত হলো? 3000। তবুকের ময়দানে মারলো। বিজয় হজে কত হলো? বিজয় হজে কত? 10,000। কত? 10,000। এখন কত? এখন কত? বেশি তেড়িবেড়ি করবি না। ভারতে আছে 42 কোটি মুসলমান, বাংলাদেশে 18 কোটি। একসাথ হব, কোথাও পালানোর জায়গা পাবি না, কারণ আল্লাহ ওয়াদা দিয়েছেন ইয়াকুনা ইশরুনা সাবিরুনা ইয়াগলিবু মিয়াতাইন। তোমরা যদি 20 জন ধৈর্যশীল হও, আমি 200 কাফেরের উপর বিজয় দান করে দেব। দেখো না তোমাদের ওই কাঁঠাল রানী, তিনার আর্মি, পুলিশ, বিমান বাহিনী, নৌবাহিনী দিয়ে কোনো কসুও করতে পারেনি। পোলাপান যখন ময়দানে নেমেছে, ভাগা ছাড়া তার উপায় থাকে নাই, ঠিক না ঠিক? এই জন্য আমরা ধৈর্যশীল, আমরা জান্নাতুল ফেরদাউস চাই। আল্লাহ তুমি সাইফুলকে জান্নাতুল ফেরদাউস দান করো, তার জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও, তার পরিবারকে তুমি রহমত দিয়ে মালামাল করে দাও। তার যে সন্তানটা আছে, ওই সন্তানটাকে মা মরিয়মের মতো তুমি কবুল করো। মরিয়ম আলাইহিস সালাম বাপ ছাড়া দুনিয়াতে এসেছেন, তিনি আসার আগেই তিনার বাপ মারা গেছে। আর বাপ মা ছাড়া এমন সন্তান আল্লাহ তাকে দান করেছেন। মরিয়ম আলাইহিস সালামকে সারা দুনিয়ার শ্রেষ্ঠ মহিলা বানিয়ে দিয়েছেন কে? আল্লাহ। তার মেয়েকে ওই মরিয়ম, মা মরিয়মের মতো আপনি কবুল করেন। আমরা কার কাছে মাপ চাইব? মানুষের জন্য মাপ চান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলব লাফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। ও নবী, আপনি যদি বদমেজাজি হতেন, কেউ আপনার ধারে কাছে আসতো না। ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলব, আপনার মন যদি নরম না হতো, কেউ আপনার কাছে আসতো না। ফাআফু আনহু, এদেরকে আপনি মাফ করে দেন, এদের জন্য মাফ চান। কে বলছেন? রাসূলের মতো এত বড় ব্যক্তিত্বকে আল্লাহ বলছেন এদেরকে মাফ করে দেন, এদের জন্য মাফ চান। ওয়াফু মানে হলো ওদের জন্য মনের ভিতরে কিছুই রাখবেন না, একদম ক্ষমা করে দেন, নিঃস্বার্থ ক্ষমা। আল্লাহু আকবার। আপনি যদি কাউকে আফ বলেন, আপনি বলতেও পারবেন না তোরে মাফ করে দিয়েছি, তুই আবার এটা কসকেন, এটাও কইতে পারবেন না। নিঃশর্তভাবে মাফ করে দেন, ওদের জন্য মাফ চান। আস্তাগফির লাহুম ওয়া শাবিরহুম ফিল আমর, যে কোনো কাজে তাদের সাথে পরামর্শ করেন। বিবিদের সাথে পরামর্শ করতেন রাহমাতাল লিল। যখন সফরে রোজা ভাঙার আইন চালু হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, এ আমার সাহাবীরা শুনো,
রোজা তুমি সফরে ভাঙতে পারো, রোজা সফরে থাকলে তোমার খাওয়ার কোনো দরকার নাই। কেউ রোজা ভাঙছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশার কাছে গিয়ে বলেন, আয়েশা দেখো, এরা তো আমার কথা শুনছে না। বলছে কি শুনছে না? বলছে আমি বলছি আল্লাহ বলছেন রোজা অবস্থায় সফর করলে রোজা ভাঙা যায়, এরা কেউ রোজা ভাঙছে না। মা আয়েশা বলেন, আপনি মুখে খেজুর চাবাইতে চাবাইতে বাহিরে যান, আপনার মুখ যখন লড়বে ওরাও তখন খাওয়া শুরু করবে। ঠিকই রাসূল ভিতর থেকে, তাবুর ভিতর থেকে খেজুর মুখে দিয়ে বের হলেন। সাহাবায়ে কেরাম দেখে রাসূলের মুখ লড়ে, এখন আমাদের মুখও লড়বে। কি সুন্দর পরামর্শ নিলেন কার থেকে? কার থেকে? আর আপনারা কার থেকে নেন? বড় তো কিলেতে কিলেতে যান শেষ। যেগুলো যৌতুক খায় এগুলো চরিত্রহীন, যেগুলো যৌতুক করে এগুলো চরিত্রহীন। কি সর্বনাশ হয়েছে জাতি! মুসলমানরা যৌতুক খায়, এটা কি শয়তানও বিশ্বাস করবে? এটা কি মুসলমানেরা? বিবির জন্য মাপ চাবো যেমন চাইতেন রাহমাতাল লিল, রাসূল দোয়া করতেন, হে আল্লাহ, যখন সারা দুনিয়ার মানুষ একজন আরেকজনকে ভুলে যাবে সেই দিন যেন আমার খাদিজাকে আমি ভুলে না যাই। মা খাদিজার জন্য দোয়া করতেন আর বলতেন, আল্লাহ, আপনার আরশের নিচে জমিনের উপর আমার খাদিজার চেয়ে ভালো কোনো মহিলা নাই। এই খাদিজাকে না খাওয়া তিনি খেতেন না। এই খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে কোনোদিন নাম ধরে ডাকেন নাই রাহমাতাল লিল আলামিন। আবার মা খাদিজাও কখনো রাসূলকে ছাড়া খেতেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 19টা উট ক্যাশ দিয়ে তারপরে বিয়ে করেন মা খাদিজাকে। মোহরানা ছিল 19টা উট। কয়টা? 19টা উট। উটের দাম কম না বেশি? বাংলাদেশে যে মরা মরা উটগুলো আসে এগুলো তো 2 লাখ টাকা করে। সবচেয়ে তাজা উট দিলেন মা খাদিজার জন্য, কারণ খাদিজার দাম ছিল মক্কায় সবচেয়ে বেশি। তিনি ধনী দুলালী, আপনি যে মেয়েটাকে নেবেন তার মর্যাদা অনুযায়ী তাকে মোহরানা দিবেন। আপনার বিবি যদি ধনীর ঘরের দুলালী হয় আপনি সেইভাবে তার স্ট্যাটাস মেনটেন করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 4টা জিনিস দেখে বিয়ে করো, সম্পদ দেখো, রূপ দেখো, বংশ দেখো, দিনদারি দেখো। তবে যদি দিনদারি পাও বাকিগুলোর দিকে খেয়াল করো না, কারণ শেষে দিনদারিতেই টিকে থাকবে। আপনি সুন্দরী রমণী বিয়ে করলেন কিন্তু চরিত্রহীন টিকটক করে, 2 দিন পরে আপনিও শেষ, পরিবারও শেষ। আপনি বিরাট সম্পদশালী মেয়ে বিয়ে করলেন, হঠাৎ করে একটা বিপর্যয় হয়ে তাদের সম্পদ সব হারিয়ে গেল। এরকম হয় কি হয় না? যেমন আজকে যারা মন্ত্রী ছিল এখন তারা কই তারা? ওই যে সম্পদ চুরি করেছে এক পুলিশ অফিসার, কি নাম? সবার মুখস্থ। এখন ও কই আর সম্পদ কই ওর? কোন হারামে মানুষ হারাম পায় না, ঠিক না? ঠিক। হারাম থাকে একখানে, ওই হারামখোর থাকে আরেকখানে, কিন্তু হালাল যে উপার্জন করে তাকে ভোগ করার ব্যবস্থা করে দেখে। রিকশাওয়ালা ভাইরা দেখবেন সারাদিন রিকশা টানে আর একটু বিরাম পাইলে বিড়ি টানে। এই রিকশাওয়ালারা যদি কলা খেত 3 বেলা, রিকশাওয়ালার সাথে কোনো আর্মিও পারতো না, কিন্তু খায় বাজে জিনিস। হালাল কামাই, পরিবার পরিজন নিয়ে ভালোই থাকে। রিকশা যখন নিয়ে ঘরে যায় মুখে গান ধরে, ঠিক না ঠিক? আর আমাদের অফিসে বসে যেইগুলো ঘুষ খায় সব সময় দুশ্চিন্তা, রাতের বেলায় ঘুম আসে না, ট্যাবলেট খায় এরকম করে, এসি, ঘুম আসে না। ওই যে হারামখোর, কত মানুষের ঘুম তুই কেড়ে নিয়েছিস, কত মানুষ থেকে ঘুষ খেয়ে তার সর্বশান্ত করেছিস, এই জন্য আল্লাহ তোর সুখ বিদায় করে দিয়েছে। ওমর ফারুককে দেখতে আসলেন পৃথিবীর এক প্রান্ত থেকে, তখনকার পারস্যের একজন লোক এসে বলছে, আইনা কুসুরে, তোমাদের প্রেসিডেন্টের প্রাসাদ কোথায়? লোকেরা বলল, লাইসা লানা মালিক বাল্লানা, আমির আমাদের প্রেসিডেন্ট নাই, আমাদের একজন দায়িত্বশীল আছেন। কোথায় তার প্রাসাদ? বলছে তার প্রাসাদ নাই, ওই খেজুর গাছ তার বাড়ি। ওই খেজুর গাছের পাশে উপরে খেজুরের ছাউনি, চারপাশে খেজুরের পাতা হলো তার ঘর। অর্ধ পৃথিবী করেছে শাসন, ধুলার তক্তে বসে, খেজুর পাতার প্রাসাদ তোমার বারবার গিয়েছে খসে। তিনি সেখানে বসে অর্ধ পৃথিবী শাসন করতেন। লোকটা জিজ্ঞেস করলো, এখন দুপুরবেলায় তিনি কোথায়? ওই লোকেরা বললো, এখন কোন খেজুর গাছের নিচে দেখবা তিনি শুয়ে আছেন। দেখতে কেমন লম্বা, মাথার সামনে চুল কম, ঘাড় পর্যন্ত চুল ঝুলানো, বুক ভরা দাড়ি,
জামাটা নাই, গায়ে জামা নাই, খালি গা থাকে দুপুর বেলায়। ওই লোকটা হাঁটতে হাঁটতে গিয়ে দেখে একটা লম্বা খেজুর গাছের ছায়ার কদ্দুর হয়, এই ছায়াতে শুয়ে আছে একজন লোক। নিজের হাত তার মাথার নিচে মিলাচ্ছে। আগন্তুক আসলো, জিজ্ঞেস করলো উনি কে? বলছে উনি আমাদের আমিরুল মুমিনিন, অর্ধ পৃথিবীর শাসক। লোকটা দেখে কান্না শুরু করলেন আর বললেন, আদিলতা আমিনতা, তুমি সবার নিরাপত্তা দিয়েছো, আল্লাহ তোমাকে নিরাপত্তা দান করেছে। তুমি সবাইকে নিরাপদে রেখেছো, তোমাকে নিরাপদে রেখেছেন কে? আপনি আরেকজনকে সম্মান করলে আপনার সম্মান দিবেন কে? আপনি আরেকজনের নিরাপত্তা দিলে আপনাকে নিরাপত্তা দান করবেন কে? আপনি আরেকজনের বিপদ দূর করলে আপনার বিপদ দূর করে দিবেন কে? কোনো বডিগার্ড নাই, কিছুই নাই, একা শুয়ে আছে। আর আমাদেরও না, কত বডিগার্ড। 40 একর জমির উপর গণভবন, কি বিশাল জায়গা। এখন একদম সুমসাম, মনে হয় কোনো কুত্তাও নাই ভিতরে, ভুতুড়ে জায়গা, ভয় লাগে। এখন পড়ে আছে। খুব তাড়াতাড়ি বলবো ইউনূস সাহেব, এটাকে একটা সরকারি জায়গায় ব্যবহার করেন। এত বড় জায়গা ঢাকা শহরে, এটাকে সুন্দর করে একটা সরকারি কোনো স্থাপনা করেন, যাতে করে মানুষ এখানে আসতে পারে, দেখতে পারে। আমরা উঠতে বসতে চলতে ফিরতে প্রতিদিন মিনিমাম 500 বার ইস্তেগফার পড়বো। রাজি আছে? রাজি আছে? ইস্তেগফারের প্রথম ফায়দা গুনাহ মাফ করে দিবেন কে? দ্বিতীয় ফায়দা শরীরে শক্তি যোগান দিয়ে দিবেন কে? তৃতীয় ফায়দা সম্পদশালী করে দিবেন কে? চতুর্থ ফায়দা রোগ মুক্ত করে দিবেন কে? পঞ্চম ফায়দা আপনার ফসল খেতে বাড়িয়ে দিবেন কে? ষষ্ঠ ফায়দা শত্রু থেকে আপনাকে হেফাজত করবেন কে? সপ্তম ফায়দা আপনি যা চান তা জোগাড় করে দিবেন কে? অষ্টম ফায়দা সবসময় আপনার উপর খুশি থাকবেন কে? এজন্য যখন এই সুযোগ পাই, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আবু হুরায়রা বলছেন, কোথাও কথা বলতে বসেছেন, ফাঁকে ফাঁকে 100 বার ইস্তেগফার পড়ে ফেলতেন রাহমাতাল লিল। যার কোনো গুনাহ নাই, যার সব আগের গুনাহ পরের গুনাহ মাফ করে দিয়েছেন কে? সেই নবী এরকম মাফ চাইতেন। আর আমাদের গুনার কোনো শেষ নাই, চোখ খুললেই গুনাহ, বাইর হলেই গুনাহ। আমাদের কত রকমের গুনাহ, ঠিক না বা ঠিক? মোবাইল খুললেই গুনাহ আছে না নাই? কত রকমের গুনাহ আমাদের হয়। আল্লাহর কাছে শুধু মাপ চাইবো। মাপ আছে যেখানে বরকত আছে। আর আপনি যদি আপনার ভাইয়ের জন্য মাপ চান, আপনার গুনাহ আগে ক্ষমা করে দিবেন কে? এই জন্য দেখেন আমরা নামাজে যতগুলো দোয়া করি, ইস্তেগফারের দোয়া বেশি না কম? যেমন রুকুর মধ্যে, রুকু থেকে উঠে দোয়া করেন, রুকু থেকে উঠে আমরা বলি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি মিলউল আরদ মিলউস সামাওয়াত মিলউ মা শাইতা মিন বাদ আহলুস সানায়াল মাজ আনতা হাক্কুলাক লাকা মা ক্বালাল আবদ কুল্লুনা লাকা আবদ আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইত ওয়া লা মু'তিয়া লিমা মানা'ত ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ। এত লম্বা দোয়া করতেন রাহমাতাল লিল। রুকুতে যাই রাসূল একটা দোয়া করতেন সব সময়, 3 বার 5 বার 7 বার 9 বার 9 বার স্বাভাবিকভাবে তাসবিহ পড়তেন 9 বার। কয়বার? রুকুতে 9 বার, সিজদায় 9 বার। যদি তাড়াহুড়া থাকতো, কোনো জরুরি কাজ থাকতো, 5 বার পড়তেন। 3 বার মুফাসসিরিনে কেরাম বলেছেন পড়লে হয়ে যাবে, কিন্তু রাসূলের আদত ছিল তিনি 9 বার পড়তেন তাসবিহ। কয়বার? 9 বার। যত বেশি পড়বো তত বেশি ফায়দা দেবেন, দান করবেন কে? আল্লাহ। সিজদায় রাসূল একটা দোয়া করতেন, পড়েন আল্লাহুম্মা ইগফিরলি যামবি কুল্লাহ দিক্কাহু জাল্লাহু সিররাহু আলানিয়াতাহু আউওয়ালাহু ওয়া আখিরাহু। হে আল্লাহ, আমার সব গুনাহ মাফ করে দেন, সূক্ষ্ম গুনাহ, বড় গুনাহ, শুরুর গুনাহ, শেষের গুনাহ, প্রকাশ্য গুনাহ, গোপন গুনাহ, সব গুনাহ থেকে রাহমাতাল লিল আলামিন ক্ষমা চাইতেন, যাতে উম্মতেরা চাইতে পারে। সেজন্য আল্লাহর কাছে আজকে ক্ষমা চাইবো। আমাদের যত প্রতিবেশী এখানে ঘুমিয়ে আছে, যে কোনো কবরস্থানের পাশে দিয়ে গেলে প্রথম কি দিবেন? কি দিবেন? কেমনে দিবেন? সালাম বলেন। মাশাআল্লাহ, এই তো মনে আছে তো। ইয়া আহলাল কুবুর মিন দিয়ারিল মুমিনিন আনতুমুস সাবিকুন ওয়া নাহনু লাহিকুন। হে মুমিনেরা, আপনারা আগে চলে গেছেন, আমরা আপনাদের সাথে মিলিত হব। তারপরে বলবেন ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, আল্লাহ যেন আপনাদেরকে মাফ করে দেয়, আমাদেরকেও
মাফ করে দেয়। তারপর আল্লাহুম্মা ওয়াসসির কবরাহু ইয়াসসির হিসাবাহু, হে আল্লাহ কবরটাকে প্রশস্ত করে দেন, হিসাবটাকে সহজ করে দেন, ডান হাতে আমলনামা দান করে দেন। একজন মুর্দা কবরে সাগরে ডুবন্ত ব্যক্তির মতো অসহায় থাকে, যারাই দোয়া করে তাদের দোয়া আল্লাহ তার কবরে পৌঁছে দেয়। আপনি যখনই পিতামাতার জন্য একটা মাগফিরাতের দোয়া করবেন, একটা রহমতের বাতি আল্লাহ কবরে দিয়ে দিবেন, একটা মর্যাদা তার বেড়ে যাবে। আপনার ভাইয়ের জন্য, আপনার বাবার জন্য, আপনি যখন যত মানুষের জন্য আপনি দোয়া করবেন, আপনি মারা গেলেও দুনিয়ার মানুষেরা আপনার জন্য দোয়া করবে। যেমন আমরা দোয়া করি, এই পাবনাতে বারবার আসতেন আল্লামা সাইদি সাহেব, আল্লাহ তার কবরটাকে জান্নাতুল ফেরদাউস বানায়া দাও। এই পাবনার সিংহ শাবক মাওলানা আব্দুস সুবহান, আল্লাহ আপনি তার কবরটাকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও। আপনার হৃদয় থেকে তাদের জন্য দোয়া করি, ঠিক না বা ঠিক? পড়ে লা ইলাহা, শেষ করুন। আর কোনো ঘোষণা আছে? ঘোষণা আছে? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। মাফ করে দিলে খুশি হন কে? আরো জোরে বলেন। রাসূল মদিনাতে এসে কি করলেন? মাফ করলেন। মক্কাতে এসে মাফ করলেন। একটাও হবে না এখন। অনেক প্রশ্ন আপনারা দেন, আমি খুব সম্মান করি। প্রশ্ন উত্তরের জন্য কিছু লোক আছে আমাদের দেশে। হ্যাঁ, দানের কাগজ এসেছে অনেক। আমাদের মহিলারা মাশাআল্লাহ প্রথমবার 63,000, পরে 13,000, পরে 62,000। আল্লাহু আকবার। 1,31,000। আল্লাহ আমার এই মাদেরকে মা খাদিজার মতো কবুল করে, মায়েদের জীবনের গুনাহগুলো মাফ করে দেন। তবে সদকা আছে যেখানে জান্নাত আছে, সদকা আছে যেখানে ভালো মানুষ, সেখানে সূরা মুনাফিক, লাউলা আখারতানি ইলা আজালিন কারীব ফাসাদদাকা ওয়া কুম মিনাস সালিহিন। আরে আলহামদুলিল্লাহ, এখানে ব্যাগ 61,000। তো বেটারা বেডিগো কাছে হেরে গেল ব্যাগে শুধু না, আমার বাপেরা ভালো আছে, মায়েদেরকে অগ্রসর করে দিয়েছে। শুধু ব্যাগে এসেছে আপনাদের 61,000। আপনারা ইনশাআল্লাহ আরো দিবেন। এই দানের, এই ভাই সারাক্ষণ হেঁটে হেঁটে এই দানের ব্যবস্থাটা করছেন। আমরা ইনশাআল্লাহ সবার জন্য দোয়া করব। পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। দোকানদাররা 61,000 দিয়েছেন আলহামদুলিল্লাহ। আমাদের প্রিয় দোকানদার ভাইয়েরা 61,200 দিয়েছেন। আল্লাহ দোকানদারদের সব বেচা বিক্রিতে বরকত দিয়ে দেন। আপনারা যাওয়ার সময় কিনে নেবেন, কেউ ঘৃণা করবেন না। কোরআনের মাহফিলকে ভালোবেসে এই গরিব মানুষেরা আসে, ঠিক না বেটি? এই গরিব মানুষদেরকে সাহায্য করলে খুশি হবেন কে? এরা কোনোদিন গরিব থাকতো না যদি ওই মন্ত্রীরা চুরি ডাকাতি না করতো। এদেরকে এত কষ্ট করতে হতো না। আপনারা এদের জিনিসপত্র নিবেন। মসজিদের ভিক্ষুক বেশি আছে, কারণ সেজদা দিলে মনটা নরম হয়, মানুষ ভিক্ষা দেয়, ঠিক না বেটি? এই কোরআনের মাহফিলে দোকানদাররা আসে, আপনারা কিনবেন, এদেরকে সাহায্য সহযোগিতা করবেন। আলহামদুলিল্লাহ 5,000 টাকা দিয়েছেন আমাদের আব্দুল আজিজ ভাই, পিতা মৃত আবুল হাশেম ভাই, মাশাআল্লাহ কুটিপাড়া। অনেক দানবীর আপনারা, আল্লাহ আপনাদের দানকে কবুল করুক। আমরা ইনশাআল্লাহ এখন দোয়ার দিকে যাব। সবার জন্য আপনাদের কাছে দোয়া চাই। আল্লাহুম্মা আমিন। لا إله إلا هو الحليم سبحان رب العرش العظيم اللهم صل وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين। দারুসসালাম গুরুস্তান ময়দান লক্ষণপুর থেকে হাজার হাজার নরনারী নিয়ে আপনার কাছে গুনাহমাখা হাত তুলেছে। আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেন হে আল্লাহ। আপনার হাবিব বলেছে, আপনার কাছে কেউ হাত পাতলা লাগে আপনি খালি হাতে ফিরান না। আমাদের সবার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আমাদের আব্বা আম্মা শুয়ে আছে কবরস্থানে, তাদেরকে মাফ করে দাও। আমাদের ভাই ব্রাদার ছেলে মেয়েকে তুমি মাফ করে দাও। সারা দুনিয়ার যত কালেমা পড়া লোক সবাইকে তুমি মাফ করে দাও। যত মানুষ কালেমা পড়েছে সবাইকে মাফ করে দাও। যারা কালেমা পড়ে নাই তাদেরকে কালেমা পড়ার ব্যবস্থা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আজকের মাহফিলের সভাপতি আলহাজ মোহাম্মদ আব্দুর রহমান মোল্লাকে তুমি মাফ করে দাও। আল্লাহ মোল্লা সাহেবের সাথে যারা বসে আছে তাদেরকে মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আজকের প্রোগ্রামের পরিচালক আমাদের ফারুক ভাইকে তুমি মাফ করে দাও। জহুরুল ভাই আমার চেয়ে ভালো বলেছেন, জহুরুল ভাইয়ের হায়াতকে তুমি দারাজ করে দাও। জহুরুল ভাইয়ের কথাগুলো আমল করার তৌফিক আমাদেরকে দান করো। মাওলানা আব্দুল কুদ্দুস ভাসানীকে তুমি কবুল করো। যত ভাই বোনেরা এসেছেন সাইয়েদনা হামজার মতো তাদেরকে কবুল করে না।
আমার মাদেরকে মায়েশা ফাতেমার মতো কবুল করো, আমার বাবা ভাইদেরকে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর মতো কবুল করো। আল্লাহ এই কবরস্থানে যারা শুয়ে আছে জান্নাতুল ফেরদাউস দান করে দাও। যারা দান করেছে তাদের দানকে তুমি সাইয়েদনা আবু বকরের দানের মতো কবুল করো। আল্লাহ আমরা কে কখন এই ঘরের বাসিন্দা হয়ে যায় আমরা কেউ জানি না, আমরা যেন এই ঘরের সামানগুলো জোগাড় করতে পারি সেই তৌফিক দান করে দাও। আল্লাহ আমাদের যত ছেলে মেয়ে আছে তাদেরকে হেদায়েত দান করো। আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশকে সব জালিমের হাত থেকে হেফাজত করো। সাইফুলকে জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা করে দাও। যারা খুন করেছে অচিরেই তাদেরকে তুমি ধরিয়ে দাও, বাংলাদেশ থেকে তাদেরকে নিশ্চিহ্ন করে দাও। আল্লাহ ইসকনের মতো উগ্র হিন্দুবাদী সংগঠনকে এদেশ থেকে চিরতরে তুমি নির্মূল করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যেন ইসলামের ছায়াতলে থাকতে পারি সেই তৌফিক দান করো। জানি না কার জানাজার কাপড় দোকানে এসেছে, জানি না কার জীবনের শেষ মোনাজাতে মোনাজাত জানি না। মৃত্যু যখন দুয়ারে আসবে জবান জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সমান্ত উপস্থিতি এতক্ষণ পবিত্র কোরআন হাদিস থেকে অবস্থান রাখলেন আল্লামা তারেক মুনার ঢাকা।